নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। এখন বাজে বেলা 1টা মতো, আর এখন রওনা দিয়েছি বাচ্চাদেরকে নিয়ে অ্যাকুয়ারিয়ামের উদ্দেশ্যে। গত ব্লগটাতে তো আপনারা দেখেছিলেন, আমরা দিনের শুরুটা করেছিলাম বেঙ্গালুরু প্যালেস থেকে, তারপরে গিয়েছিলাম আর্ট মিউজিয়ামে। সেখান থেকে সমস্তটা দেখে এখন সোজা চলে এসেছে অ্যাকুয়ারিয়াম প্যারাডাইস। আর এই হলো অ্যাকুয়ারিয়াম প্যারাডাইসের বাইরের দৃশ্যটা, অপূর্ব সুন্দর দেখুন। আর এই অ্যাকুয়ারিয়াম প্যারাডাইসের পাশেই কিন্তু রয়েছে স্নো সিটি, আর স্নো সিটির মধ্যেই কিন্তু রয়েছে ম্যাড ল্যাব বলে বাচ্চাদের একটা খেলার জায়গা। তো ওখানটাতে তো অনেকটা বেশি সময় লাগবে, তো আগে যাচ্ছি অ্যাকুয়ারিয়াম প্যারাডাইসে। আর ওই যে অ্যাকুয়ারিয়ামের সামনেই কিন্তু বড় বড় করে লেখা রয়েছে ফান ওয়ার্ল্ড। তবে পরে ওটাতে আর যাব না, কারণ যেহেতু আমরা ওয়ান্ডারলা গিয়ে এসেছি, প্রায় অনেকটা ওরকমই। তবে পরে ওয়ান্ডারলাটা একটু বেশি ভালো আর বেশি বড়। এই হলো অ্যাকুয়ারিয়াম প্যারাডাইস। আর আজকে মোটামুটি ভিড় আছে দেখছি, চলুন ভেতরটাতে যাওয়া যাক। এখানে আপনার সোম, বুধ আর শুক্র এই 3 দিন চলে মারমেড শো, তো সেই কারণে আজকে ভিড়টা একটু বেশি। আর ঢুকে দেখছি এখানটার থিমটা অনেকটা বেস করে বানানো ইজিপশিয়ান থিমের উপরে। সামনেই টিকিট কাউন্টার, যে কোনো জায়গায় ঢুকতে গেলে আগে তো এই টিকিট কাটাটা একেবারে জরুরি। আর এখানে সবাই নিজের নিজের মতন জায়গা বেছে নিয়ে নিজের নিজের ফটোগুলি তুলছে। তবে পরে অসাধারণ কারুকার্য। চলুন, টিকিট করা হয়ে গেছে, আর এখন আমরা সোজা যাচ্ছি অ্যাকুয়ারিয়ামের ভেতরে। আগে অ্যাকুয়ারিয়ামটা ঘুরে ঘুরে দেখব, তারপর দেখব মারমেড শো। আর এই যে ঢুকতে না ঢুকতেই এই যে বিশ্রী দেখতে একখানা মাছ একেবারে চোখের সামনে, অর্ধেকটা দেখতে মাছের মতো আর অর্ধেকটা একেবারে সাপের মতো দেখতে। অবশ্য মাছগুলি খুব লম্বা লম্বা, তবে পরে একটা নয় অনেকগুলি আছে দেখছি। এই পাথরের খোড়লের মধ্যে আছে, তো তাই তেমন একটা বোঝা যাচ্ছে না। এই এক খোড়ল থেকে মাথা বার করে আছে, তো আর এক খোড়ল থেকে লেজ, ওই যে উপরে একখানা। তবে পরে মাছগুলি খুব শান্ত প্রকৃতির দেখে মনে হচ্ছে। এরকম প্রচুর প্রচুর প্রজাতির মাছ আছে। তবে পরে অনেকগুলির নাম জানি, আবার অনেকগুলির নাম ভুলে গেছি। যেমন এই যে মাছগুলি, এগুলির নাম না একেবারে মনে পড়ছে না, জানেন। তবে পরে দেখতে খুব সুন্দর, আবার দুখানা করে সুরও আছে দেখুন। অনেকটা পাঙাশ মাছ আর তেলাপিয়া মাছ, এই দুটোকে মেলালে যেমনটা হবে দেখতে, প্রায় অনেকটা কিন্তু তেমন লাগে। আর এই মাছটা কিন্তু দেখে আমার দুর্দান্ত লেগেছিল। ওই যে ছোটোবেলার ডিসকভারি চ্যানেলে এই মাছগুলো প্রচুর দেখেছি। তবে পরে আজকে স্বচক্ষে এই মাছগুলিকে দেখলাম। এগুলি নাকি আবার খুব বড় বড় সাইজেরও হয় শুনেছি। কেমন পাতিহাঁসের মতো মুখটা আবার দেখুন। আর মাছগুলোকে আবদ্ধ করে রাখলেও মাছগুলোকে কিন্তু একটু প্রকৃতির পরিবেশ দেওয়ার চেষ্টা করা হয়েছে। একেবারে বন্ধ কাচের মধ্যে এদেরকে রাখা হয়নি, কাচটা কিন্তু উপর দিক থেকে একেবারে খোলা। ওইগুলোরই বাচ্চা না। আর এগুলো কিন্তু তেলাপিয়া, জানেন। আমাদের ওখানে তো কালো রঙের তেলাপিয়া দেখি, এগুলো কিন্তু ফর্সা তেলাপিয়া। জায়গা পরিবর্তনে রঙেরও পরিবর্তন হয়েছে দেখছি। তবে পরে এগুলোকে দেখতে কিন্তু একেবারে আমাদের আন্দামানে পাওয়া তেলাপিয়া মাছের মতো। আর এদিকে রয়েছে প্রচুর পরিমাণে গোল্ডফিশ, একটা খুব কমলা রঙের আর একটা একটু হলদেটে রঙের।
আর এই যে ছাদের ওপর থেকে মস্ত বড় একখানা অজগর সাপ বেয়ে চলে গেছে। বানানো হচ্ছে। আর এই জায়গাটা হলো এই অ্যাকুয়ারিয়ামের একটা দুর্দান্ত জায়গা। খোলা ছাদের নিচে কৃত্রিম উপায়ে বানানো আছে একটা ছোট্ট মতো ঝর্ণা আর একটা ছোট মতো লেক, আর তাতে অসংখ্য মাছেরা কিলবিল করছে। আর এই যে এই পাশটা হলো রঙিন মাছের দেশ। এখানে নানান আকৃতির ছোট বড় সমস্ত রকমের রঙিন রঙিন মাছগুলি বেশ সুন্দর কিন্তু সাঁতরে বেড়াচ্ছে। আর ও হ্যাঁ, আর একটা কথা আপনাদেরকে জানাই, এই অ্যাকুয়ারিয়ামের ব্লগটা দেখতে দেখতে যে এই অ্যাকুয়ারিয়ামের ব্লগটা কিন্তু অনেক দিন পরে আসলো আপনাদের সামনে। তার মানে এই নয় যে আমাদের ভ্রমণটা কিন্তু প্রায় শেষের দিকে, এখনও অনেক কিছু কিন্তু বাকি আছে। হয়তো একটু ধীর গতিতে আসবে ব্লগগুলি, কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। আরও অনেক অনেক ব্লগ কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করে আছে। এই একটু কর্মজীবনে ব্যস্ততা রয়েছে, সেই কারণে একটু ব্লগ ছাড়তে দেরি হচ্ছে। আর এই মাছটাকে একবারটা দেখুন, মাথার উপরে আর একখানা মাথা, খুব কষ্ট হচ্ছে মাছটাকে দেখে। আর এই যে অ্যাকুয়ারিয়াম ঘুরতে ঘুরতে প্রায় অনেকটা অ্যাকুয়ারিয়াম ঘুরে ফেলেছি, তবে পরে অ্যাকুয়ারিয়ামের সাজগুলি একেবারে দুর্দান্ত। আর এখন আমরা যাব এই অ্যাকুয়ারিয়ামের টার্নালের মধ্যে। তবে পরে এখানে যত সমস্ত এই 3D পেন্টিংগুলি রয়েছে সেগুলি না প্রচণ্ডভাবে নজর কাটছে জানেন। এই যে একটা বিদঘুতে দেখতে মাছ, একে দেখে আর একটু দাঁড়িয়ে পড়লাম। আর চলুন, এখন কিন্তু প্রায় টার্নালের কাছে চলে এসেছি। আর এই টার্নালের জায়গাটাতেই সব থেকে বেশি ভিড়, কারণ এই জায়গাটাতে তো অসংখ্য মাছ আছেই, তারপরে এখানটাতেই হবে আপনার মারমেড শো। তো চলুন, বেশি আর কথা বলবো না, আগে এই টার্নালটা ভালোভাবে ঘুরে দেখে নিই, তারপরে আনন্দ নেব মারমেড শোয়ের।
আর টার্নালটা কিন্তু বেশ লম্বা। এর কতটা দৈর্ঘ্য ছিল সেটা আমার ঠিক মনে নেই, তবে পরে বেশ লম্বা। আপনারা তো ভিডিওতে সেটা কিন্তু বুঝতেই পাচ্ছেন। আর মারমার্ট শো কিন্তু শুরু হওয়ার সময় একেবারে হয়ে গেছে। ওই যে দূরে দেখুন, ওই যে দুইখানা জলপরি আমাদের দিকে আসছে। এখন যদি বেশি কথা বলি বা নিজের থেকে কিছু মিউজিক অ্যাড করি, তবে পরে কিন্তু আপনারা এই মারমেড শোর আসল আনন্দটা উপভোগ করতেই পারবেন না। তো চলুন এখানকার শব্দে আর এদের মিউজিকেই মারমেড শোটা দেখি। And slowly the creatures break loose.
ওই যে দুই জলপরি আমাদেরকে বিদায় জানিয়ে আবার নিজের নিজের দেশে ফিরে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আজকে ব্লগটি এ পর্যন্তই থাক। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।